ভাইরাল সেই কমলা বাগানে চলেই আসলাম। এখানে আসলেই নাকি বিদেশের মতো গাছ থেকে কমলা পাড়া যায়। বাড়ি থেকে বেশ দূরে, তাও আমরা চলে এসেছি। গ্রামের রাস্তা বলে কথা, ভীষণ সুন্দর আঁকাবাঁকা মাটির রাস্তা। তবে জীবনে প্রথমবার আমি কমলা বাগানে এসেছি। মজার ব্যাপার, এখানে কমলার থেকে মানুষের সংখ্যা বেশি, কারণ আমরা একদম শেষ পর্যায়ে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? ফেসবুকে যখনই ঢুকি তখনই দেখি এই ভাইরাল কমলা বাগান। এখানে আসলেই নাকি ভাইরাল হওয়া যায়। তবে আমি এসেছি গাছ থেকে কমলা পেড়ে নিতে। এত সুন্দর রাস্তা, তার মধ্যে গোধূলি বেলা আমরা এসেছি, তাই আরো ভালো লাগছিল। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম কমলার বাগানটা দেখার জন্য। আশেপাশে সরিষার ক্ষেত ছিল, যেটা দেখে আমার প্রাণটাই জুড়িয়ে যাচ্ছে। লোকেশনটা ছিল নওগাঁর পত্নী তলায়। ফাইনালি চলে আসলাম সেই কমলার বাগানে। বাই দা ওয়ে, আজকে যে থ্রি পিসটা পরেছি, এই সুন্দর থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে। পেজটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। পুরো বাগান মিলে কতগুলো কমলা দেখতে পেলাম বা পারলাম, সেগুলো দেখানোর আগে একটু বলতে চাই, ঘরে বসে শুধু চা খাওয়ার মাধ্যমে আমরা ওজন কমাতে পারি। এক মাসে 5 কেজি ওজন কমে যায়। প্রতিদিন সকালে এবং রাত্রে খালি পেটে খেতে হয়, কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে চিনি এবং মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকবে, তাহলে 100% ফলাফল পাবেন। এছাড়াও যাদের থাইরয়েড, ডায়াবেটিক্স, তারাও খেতে পারবে। ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই অর্গানিক স্লিমিং টিটা পেয়ে যাচ্ছেন। পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যেহেতু এটা একদমই অর্গানিক, তাই 100% ফলাফল পাবেন ইনশাআল্লাহ। দেরি না করে এখনই অর্ডার করুন। মনে অনেক আশা নিয়ে আমি এই বাগানে এসেছিলাম। ভেবেছিলাম যে আসলেই বুঝি গাছ ভর্তি ভর্তি কমলা দেখতে পাবো, কিন্তু ভাগ্যে ছিল না। একটা কমলাও ছিল না কোনো গাছে। শুধুমাত্র বাগানে ঢুকতে শুরুতে একটা গাছে শুধু কমলা ছিল, যেটা আপনাদেরকে একটু পরে দেখাবো, এবং ওখানে কমলা বিক্রি করছিল। সো আমি ভাবলাম যে একটু ঘুরে ঘুরে দেখি আদৌ কোনো কমলা আছে কিনা। বাগানটা বেশ বড় ছিল, বাট একটাতেও ছিল না, শুধুমাত্র এই গাছ ব্যতীত। তাও এটা বাগানের শুরুর একটা গাছে ছিল। দেশি কমলা দেখলে আমার লোভ লাগে, তাই নিয়ে নিলাম। আসলে আমরা আসতে অনেক লেট করে ফেলেছি, তাছাড়া আগে তো অনেক ভালো ছিল। বাংলাদেশের মাটি যে এত ভালো, সব ধরনের ফলমূলই হয়। যতই আমরা বিদেশ করি, দেশের মতন শান্তি, দেশের মতো সৌন্দর্য আপনি আর কোথাও পাবেন না। তবে এখানকার কালচার মাঝে মাঝে আমাদের জীবনটা যখন অতিষ্ঠ করে ফেলে, তখন যেন মনে হয় বিদেশে সেটেল হলেই পারতাম, তাহলে আর চারিদিকে এত অশান্তি নয়। আসলে আমরা সব জায়গায় সুখ খুঁজে বেড়াই, কিন্তু শুধু সুখে থাকলে আপনি জীবনটার মানে কিভাবে বুঝবেন? সুখ দুঃখ সবকিছু নিয়েই জীবন। সো দেখতে পাচ্ছেন আমরা একদম গাছের নিচে 2 টোপলা কমলা নিয়ে দাঁড়িয়ে আছি, এন্ড আমরা এখন বের হয়ে যাব। মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর এখান থেকে ডিরেক্ট রাজশাহীতে চলে যাব। আমি আসলে বাবার বাড়ি থেকে এখানে এসেছিলাম, এবং এখান থেকে ডিরেক্ট এখন শ্বশুর বাড়ি চলে যাব, মানে রাজশাহীতে চলে যাব। তো খুব একটা আশা নিয়ে এসেছিলাম, তাই মনটা খারাপ ছিল। তাছাড়া আমার ভালোই লেগেছে, কারণ রাস্তাগুলো অনেক ভালো, এবং এখানে এসে অনেক অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য আমাদের তরফ থেকে দোয়া আর ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।